নমস্কার। 2024কে আমরা আর কদিন পরে বিদায় দেব। অনেক ঘাত প্রতিঘাত, আনন্দ, হাসি ঠাট্টার মধ্যে 2024 সে অন্তিম সময়। তারপরেই আমাদের পড়ছে 2025 সাল। এই 2025 সালটি খুব ভালো। 25 যদি আপনি যোগ করেন তাহলে 7 সংখ্যাটি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ভারতবর্ষের ক্ষেত্রে খুবই ভালো। আবার তার সাথে কিছু কিছু রাশির ক্ষেত্রেও খুব ভালো। তা আমরা 25 সালে কোন কোন রাশি ভালো হতে চলেছে আমরা জানতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখে বুঝে তারপরে আপনি ভিডিওটি শেষ করবেন। ভিডিওটির দেয়ার আমার এই প্রোগ্রাম করার উদ্দেশ্য যে খুব নিম্ন শ্রেণীর মানুষ যারা নাকি ঘরে বসে থাকে, যারা নাকি অর্থের অভাবে আমাদের মতন লোকের কাছে আসতে পারে না, তাদের জন্য আমার এই সম্পূর্ণ ভিডিও করা, তাদের মঙ্গলের জন্য। তাই হয়তো জানলে খুশি হবেন যে 2025-এ কোন কোন রাশির ক্ষেত্রে খুব অর্থ লাভবান। তা প্রথমে বলি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা এই বছরটি অর্থাৎ 2025 সালে যেরকম ধরুন, যদি শিক্ষার্থী হয়ে থাকে, কোনো ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউতে ডাক আসছে না, অর্থাৎ রিটার্ন আসছে না, আটকে আছে। হয়তো চাকরি হচ্ছে না, চাকরিতে আটকে আছে। হয়তো বিবাহ হচ্ছে না, অর্থ ধার দিয়েছে, সেই অর্থটি রিটার্ন পাচ্ছে না। এই সমস্ত ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে প্রচুর ভালো, সর্বক্ষেত্রে লাভবান হবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও একটু মাথা গরম হবে। হয়তো নিকট কোনো আত্মীয় স্বজন বলুন এবং পারিবারিক বলুন, কারোর শারীরিক সমস্যা দেখা দেবে, তবে মারাত্মক কিছু না, কিন্তু অর্থের জায়গাটা খুব ভালো থাকবে। কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো, অর্থনৈতিক অবস্থা থেকে খুব উন্নতি হবে এবং শরীর স্বাস্থ্য ভালো যাবে। তা এই তিনটে রাশির ক্ষেত্রে বললাম। আবার তেমনি মীন রাশির ক্ষেত্রে, মীন রাশির যদি জাতক